আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক ঋণ নিয়ে থাকি। বিপদের সময় বলেন বা কোনো কারণবশত বলুন, আমরা ঋণ নিয়ে থাকি। অনেকে ঋণ নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই ঋণের বোঝা মাথায় নিয়ে সে ঘুরতেছে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না। আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে পাকে বলে গিয়েছেন। যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে এই আমলটি করে, ইনশাআল্লাহ তার যত বড় ঋণ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী মদদ দিয়ে সাহায্য করবেন, পাশাপাশি তার ঋণগুলো পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, আপনারা যদি ঋণী হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি পড়লেও ঋণ থেকে পরিশোধ হবেন। যারা ঋণ নেই, কারো থেকে ঋণ নেয় নাই, তো তারাও যদি এই আমলটি করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কারণ ঋণ এমন একটি জিনিস, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও কিন্তু এই যার থেকে ঋণ নেওয়া হয়, অর্থাৎ বান্দার হক কখনো মাফ করে না। তাই এই আমলটি আমাদের প্রত্যেক মানুষের করা উচিত। প্রিয় দর্শক, এই আমলটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর আগে বলে গিয়েছেন। আমলটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমার সাথে সাথে আপনারা বলুন, তাহলে আপনারাও পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলটি আপনারা বেশি বেশি করবেন, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ যত বড় ঋণ হোক না কেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণগুলো পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। তাই এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ আপনি যত বড় ঋণ হন না কেন, ঋণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা সকলে আজ থেকে এই দোয়াটি আমল করি। খালেস নিয়তে যদি এই আমলটি করুন, খালেস নিয়তে যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ঋণের বোঝা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।